বন্ধুরা, আজকের পর্বে দেখা যাবে একদম হৃদয় ছোঁয়া মুহূর্ত, যেখানে ভালোবাসা, অনুশোচনা আর আবেগ একসাথে মিশে গেছে। আয়ুষ নিজের ভুল বুঝতে পেরে কুসুমের কাছে ক্ষমা চাইছে, আর সেই দৃশ্য সত্যিই চোখে জল এনে দেওয়ার মতো। এপিসোডের শুরুতেই দেখা যায় কুসুম খুব ঠান্ডা গলায় বলে, ছোট সাহেব, আমি আপনাদের সাথে কোথাও ফিরব না। কাল ঈশান সাহেবকে নিয়ে চলে যান, নিজের সময়টা নষ্ট করবেন না। এই কথা বলেই কুসুম চলে যায়, কিন্তু আয়ুষের মনে তখন তোলপাড় চলছে। আয়ুষ একা দাঁড়িয়ে নিজের মনে বলতে থাকে, আমার সমস্ত সময় তো তোমার জন্য কুসুম, তোমার জন্য আমি আমার সব কিছু নষ্ট করতে পারি। এই আয়ুষ্মান গাঙ্গুলি জীবনে প্রথমবার কাউকে ভালোবেসেছে, আর তাকে ছেড়ে আমি কিভাবে চলে যাই? এরপর আয়ুষ ছুটে গিয়ে কুসুমকে থামায়, কিন্তু কুসুম তখনও অভিমানী। সে বলে, কুসুম তো মারা গেছে। এই কথা শুনে আয়ুষ একদম ভেঙে পড়ে। সে কুসুমের মুখ চেপে ধরে বলে, এই কথা আর কখনো বলবে না। যদি আবার বলো, তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। এই মুহূর্তটা একদম ইমোশনাল। দুজনেই একে অপরকে থামাতে চায়, কিন্তু অভিমান আর ভালোবাসার টানাপড়নে তারা আটকে গেছে। এরপর আয়ুষ কুসুমের কাছে হাত জোর করে ক্ষমা চায়। আমি ভুল করেছি কুসুম, আমাকে একবার ক্ষমা করে দাও। সবাই ভুল করে, কিন্তু সবাই সেই ভুল শুধরে নিতে পারে না। আমি চেষ্টা করছি। কিন্তু কুসুম খুব শান্তভাবে বলে, আমি কারো উপর রাগ করে নেই ছোট সাহেব, আর আপনি আমাকে কষ্ট দিয়েছেন বলে আমাকেও আপনাকে কষ্ট দিতে হবে, এটা আমি বিশ্বাস করি না। তখন আয়ুষ নিজেকে শাস্তি দেওয়ার জন্য একটা লাঠি নিয়ে আসে এবং বলে, এই নাও, আমাকে মারো, কিন্তু আমাকে ক্ষমা করে দাও। এই দৃশ্যটা সত্যি দেখার মতো। একজন মানুষ তার ভালোবাসার জন্য কতটা নিচে নামতে পারে সেটা আয়ুষ প্রমাণ করে দেয়। ঠিক তখনই ঠাম্মি আর ঈশান এসে পড়ে। পরিস্থিতি একটু হালকা হয়ে যায়। কুসুম বলে, ঠাম্মি, তোমরা ওদের দিয়ে কাজ করাও, আমি বাজার থেকে ঘুরে আসছি। এরপর শুরু হয় এক মজার কিন্তু মিষ্টি মুহূর্ত, সাইকেল সিন। ঈশান বলে, ঠাম্মি, বাইরে একটা সাইকেল আছে, ভাইদা সেটা নিয়ে গেলে ভালো হয়। ঠাম্মিও রাজি হয়ে যায়। আয়ুষ আত্মবিশ্বাসের সাথে বলে, চলো কুসুম, আমি সব পারি। কুসুম একটু মুচকি হেসে বলে, আমি তো আপনাকে গাড়ি ছাড়া কিছু চালাতে দেখিনি। এই কথোপকথনে লুকিয়ে আছে তাদের পুরনো সম্পর্কের সেই মিষ্টি টান। ঈশান দূর থেকে দেখে মনে মনে বলে, যে ভাইদা গাড়ি ছাড়া চলে না, সেই কিনা আজ সাইকেলে করে জাদুকরকে নিয়ে বাজারে যাচ্ছে। এটাই তো ভালোবাসা। অন্যদিকে বাড়িতে ইন্দ্রাণী আবার নতুন প্ল্যান করছে। সে রাজকে বলে, এই প্রজেক্টটা কোনোভাবেই ছাড়া যাবে না। কুসুম থাকলে আমি নিশ্চিন্ত থাকতাম। মীনাক্ষী আর অনুশ্রীও নিজেদের মতামত দেয়, আর দেবলীনাকে নিয়ে আবার শুরু হয় আলোচনা। ইন্দ্রাণীর গলায় তখনও রাগ। সে বলে, দেবলীনা যা করে সেটা কাজ না, ওটা শুধু ঝামেলা। সব মিলিয়ে একদিকে যেমন আয়ুষ কুসুমের সম্পর্ক নতুন মোড় নিচ্ছে, অন্যদিকে ইন্দ্রাণীর নতুন চক্রান্তও শুরু হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, এবার কি কুসুম আয়ুষকে ক্ষমা করবে? তাদের ভালোবাসা কি আবার নতুন করে শুরু হবে, নাকি ইন্দ্রাণীর ষড়যন্ত্র আবার সবকিছু ভেঙে দেবে? বন্ধুরা, আগামী পর্বে আরো বড় টুইস্ট অপেক্ষা করছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন। কমেন্ট করে জানান আপনি কি চান, কুসুম আয়ুষকে ক্ষমা করুক? আর প্রতিদিন এরকম দারুণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, আজকের এপিসোডে গল্প একদম অন্যরকম মোড় নিতে চলেছে। ভালোবাসা, অভিমান আর ত্যাগের এক গভীর লড়াই, যেখানে কুসুম নিজের হৃদয় ভেঙে দিয়েও সত্যিটা আয়ুষের সামনে তুলে ধরছে। এপিসোডের শুরুতেই কুসুম নিজের মনে বলতে থাকে, সবাই ভাবছে আমি কয়েকদিনের জন্য গ্রামে এসেছি, কিন্তু আমি জানি আমি আর ফিরব না, এখানেই থাকতে চাই। এই কথাগুলোতেই বোঝা যায় কুসুম কতটা ভেঙে পড়েছে ভিতরে ভিতরে। ঠাম্মি তখন আনন্দ করে বলে, আর কয়েকদিনের মধ্যেই বাড়ির কাজ শেষ হয়ে যাবে, তারপর তুই আবার ফিরে যাবি। কুসুম শুধু মৃদু হেসে যায়, কিন্তু তার মনে তখন অন্য ঝড়। এরপর আসে এক মজার কিন্তু চমকপ্রদ মুহূর্ত। আয়ুষ আর ঈশান ছদ্মবেশের রাজা আর হেবলা সেজে মিস্ত্রির কাজ করতে চলে আসে। কুসুম একদম অবাক, এরা এখানে কেন? তার মনে সন্দেহ জাগে, নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য আছে। কিন্তু আয়ুষের মনে তখন একটাই কথা, আমি শুধু কুসুমকে দেখতে এসেছি, তার কাছে থাকতে এসেছি। এরপর ধীরে ধীরে দুজনের মুখোমুখি হওয়া। কুসুম রেগে বলে, আপনি এখানে কেন এসেছেন? আপনার তো আমার নাম্বার ছিল, ফোন করলেই পারতেন। আয়ুষ শান্ত গলায় বলে, আমি এসেছি তোমাকে নিয়ে যেতে। এরপর শুরু হয় আসল আবেগের বিস্ফোরণ। আয়ুষ ফুল বাড়িয়ে বলে,
এটা তোমার জন্য। কুসুম মুখ ফিরিয়ে বলে, আমি এখন কোনো ফুলকেই ভালোবাসি না। বন্ধুরা, এখানেই লুকিয়ে আছে কুসুমের কষ্ট। সে আসলে ফুলকে না, ভালোবাসাকেই অস্বীকার করছে। আয়ুষ ভেঙে পড়ে, আবারও ক্ষমা চায়। আমি ভুল করেছি কুসুম, কিন্তু তোমার থেকে দূরে থাকতে পারবো না। তুমি শুধুই আমার। এই কথা বলেই আয়ুষ কুসুমকে জড়িয়ে ধরে। একটা মুহূর্তের জন্য মনে হয় সব ঠিক হয়ে যাবে, কিন্তু না, এখানেই আসে সবচেয়ে বড় ধাক্কা। কুসুম আয়ুষকে জোরে সরিয়ে দিয়ে বলে, এই সম্পর্ক শুধু মালিক আর কাজের লোকের, এর বেশি কিচ্ছু না। আয়ুষ হতভম্ব। কুসুম চোখের জল আটকে বলে, আপনি আমাকে ভালোবাসেন না, আপনি শুধু আমার চোখ দুটোকে ভালোবাসেন। যে চোখ আপনাকে এই গ্রামে টেনে এনেছে, সেটা আমি না। এই সংলাপটা পুরো এপিসোডের সবচেয়ে শক্তিশালী মুহূর্ত। এখানে কুসুম নিজের ভালোবাসাকে নিজেই অস্বীকার করছে, শুধু আয়ুষকে বাস্তবটা বোঝানোর জন্য। তখন আয়ুষ বলে, আমি তোমার জন্য সব ছেড়ে দিতে পারি, এমনকি মাকেও। আর ঠিক এখানেই কুসুম থাপ্পড় মারে। সে বলে, আপনি কিভাবে ভাবলেন আপনি আপনার মাকে ছেড়ে যাবেন? আমি কখনো এমন সম্পর্ক চাই না যেখানে আপনাকে আপনার মায়ের থেকে আলাদা হতে হবে। বন্ধুরা, এই দৃশ্যটা প্রমাণ করে কুসুম শুধু ভালোবাসে না, সে সত্যিকারের ভালোবাসে, যেখানে নিজের সুখের থেকেও প্রিয় মানুষের সম্মান বড়। শেষে কুসুম বলে, কাল আপনি ঈশান সাহেবকে নিয়ে চলে যান, তাতেই সবার মঙ্গল। আর এখানেই শেষ হয় আজকের এপিসোড, একটা অসম্পূর্ণ ভালোবাসার কষ্ট নিয়ে। এখন প্রশ্ন হচ্ছে, আয়ুষ কি বুঝতে পারবে কুসুমের এই ত্যাগের আসল মানে? কুসুম কি সত্যি আয়ুষকে ছেড়ে থাকতে পারবে, নাকি আবার কোনো নতুন টুইস্ট তাদের এক করে দেবে? বন্ধুরা, সামনে আসছে আরো বড় ইমোশনাল ঝড়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্টে লিখুন আপনার মতে কুসুম ঠিক করেছে নাকি আয়ুষ। আর প্রতিদিন এমন দারুণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।